আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন। নোবেল বিজয়ী ডক্টর ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়াতে বাংলাদেশের অনেক মানুষ অনেক খুশি হয়েছে, কিন্তু খুশি হয়নি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। জ্বলছে ভারতের সহিংসতা, তার গণতন্ত্র। শহরের কেন্দ্রে সবার চোখের সামনে আগুন ধরেছে মোদীর শাসনামলে গড়ে ওঠা এক মিথ্যের সাম্রাজ্যে। ভূখণ্ড আর ভূ রাজনীতি এই দুইয়ের টানাপোড়েনে শুরু হয়েছে এক নীরব প্রতিযোগিতা। আর সেই প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বাংলাদেশের নাম। গেল মার্চে চীন সফরে গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো বা সেভেন সিস্টার্স স্থলবেষ্টিত অঞ্চল, এই অঞ্চলগুলোর জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক হল বাংলাদেশ। এছাড়া চীনা অর্থনৈতিক সম্প্রসারণের জন্য বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেছিলেন তিনি। আর এই কথাটাই যেন গায়ে আগুন লাগিয়ে দিল দিল্লির নীতি নির্ধারকদের। তার প্রধান উপদেষ্টার এমন মন্তব্যের পর নড়ে চড়ে বসেছে ভারত। আর এই সত্যটাই মানতে পারছে না ভারত। তারা এবার নানা কুটচাল চালছে। ভারতীয় বিভিন্ন ভ্রমণ সংস্থার মালিক, প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ভারতকে বড় ধাক্কা দিল বাংলাদেশ। ডক্টর ইউনূসের এক মন্তব্যে নড়ে বসল মোদি। এবার মোদিকে ডাইরেক্ট বাস ভরে দিলেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের একের পর এক মাস্টার স্ট্রোকে কুপকাত ভারত। বিলিয়ন বিলিয়ন ডলার হারিয়ে দিশেহারা নরেন্দ্র মোদি। মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতীয় জনগণ। কলকাতায় পালিয়ে বেড়াচ্ছে শুভেন্দু ও ময়ূক রঞ্জন। গণধোলার ভয় কি দেশ ছেড়ে পালিয়েছে শুভেন্দু ও ময়ূক? বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। এদিকে ভারতীয় বিভিন্ন সংস্থার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। ট্রাম্পের কঠিন অ্যাকশনে কেঁপে উঠল মোদির গদি। যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞায় বড় ধাক্কা খেল ভারতীয়রা। এবার মোদির খেলা শেষ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেইটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। রাত্রি 9টা। আগরতলার আকাশে হঠাৎ অদ্ভুত এক গন্ধ ভেসে উঠল, ধোঁয়া বারুদের মতো। যেন কোথাও কিছু জ্বলছে, কিন্তু তা কোনো দোকান নয়, কোনো বাড়ি নয়। জ্বলছে ভারতের সহিংসতা, তার গণতন্ত্র। শহরের কেন্দ্রে সবার চোখের সামনে আগুন ধরেছে মোদীর শাসনামলে গড়ে ওঠা এক মিথ্যের সাম্রাজ্যে। একদিকে ভারতীয় মুদ্রার দরপতন, অন্যদিকে চরম মুদ্রাস্ফীতি। লাখ লাখ বেকার যুবক রাস্তায়। আর এই চিত্র শুধু দিল্লি, মুম্বাই, চেন্নাইয়ে নয়, এবার তা ছড়িয়ে পড়েছে ত্রিপুরার রাজ্য রাজধানী আগরতলা পর্যন্ত, যেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই একসাথে স্লোগান তুলছেন, বিজেপি হাটাও, সংবিধান বাঁচাও। চোখে রাগ, কণ্ঠে আগুন, হাতে জাতীয় পতাকা। হাজার হাজার মানুষ হঠাৎ করেই ভিড় জমিয়েছে আগরতলার রাজপথে। দোকানদার, শিক্ষার্থী, চাকরি প্রত্যাশী সবাই। তারা বলছে, বিজেপি শুধু সরকার নয়, এটি এক আর্থসামাজিক বিপর্যয়ের কারখানা। শুভেন্দু অধিকারী নামে এক বিজেপি নেতার বিতর্কিত মন্তব্যে আগুনে ঘি পড়েছে। তিনি বলছেন, বাংলাদেশিদের দরকার নেই তারা করাচি বা লাহোরে চিকিৎসা করা। কথাটা শুনেই এক বৃদ্ধ হিন্দু ব্যবসায়ী কেঁপে ওঠেন। তার দোকানেই তো একসময় বাংলাদেশি মুসলমান ও হিন্দু দুজনেই আসতো। তিনি বললেন, শুভেন্দুর মতো উগ্র নেতাদের জন্য আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত। ধর্ম নিয়ে যারা খেলছে তারাই আমাদের রুটি ছিনিয়ে নিচ্ছে। কলকাতার প্রাইম টাইমে একসময় জনপ্রিয় ছিলেন রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ, কিন্তু এখন শহরের অলিতে গলিতে তাকে নিয়ে চলছে নির্মম ঠাট্টা। এক চায়ের দোকানে একজন মধ্যবয়সী ব্যক্তি বললেন, ময়ূক আবার কবে থেকে সাংবাদিক হলো? ও তো গলার স্বরে চেঁচিয়ে রিপোর্ট পড়ে, ওকে তো মনে হয় মাছ বাজারের ডাকাবাজ বিক্রেতা। এই মন্তব্য শুধু হাসির খোরাক নয়, এটি হয়ে উঠেছে এক প্রতীক। কারণ মানুষ এখন বুঝে ফেলেছে, ময়ূখের মতো তথাকথিত সাংবাদিকরা আসলে বিজেপি সরকারের মুখপাত্রের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তারা সংবাদ পরিবেশন করছেন না, করছেন সরকারি বিজ্ঞপ্তির নাট্যরূপ। ময়ূখের করা এক বিতর্কিত লাইভ রিপোর্টে তিনি বলেন, জনগণের বিক্ষোভ আসলে পাকিস্তানি ষড়যন্ত্র। এরপরেই উত্তাল হয় কলেজ স্ট্রিট, শিয়ালদাহ, এমনকি হাওড়া। একজন তরুণ শিক্ষার্থী বললেন, আমরা পাকিস্তানি হলে ময়ূখ রঞ্জন আসলে কি? জনগণের ক্ষোভকে যারা বিদেশি ষড়যন্ত্র বানিয়ে দেয় তারা আসলে সংবিধানের শত্রু। রিপাবলিক বাংলার বাইরে পোস্টার পড়েছে, ময়ূখকে নয়, জনগণের কণ্ঠকে বিশ্বাস করুন। সাংবাদিকতা যখন ক্ষমতার গোলামিতে পরিণত হয়, তখন জনতার চেতনায় বিপ্লব জেগে ওঠে। এখন কলকাতায় নতুন স্লোগান, প্রেস নয়, জনগণ বলবে সত্য কি। বেকারত্বে জর্জরিত ভারতীয় যুবক সমাজ। একদিকে চাকরি নেই, অন্যদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া। মোদী সরকার বলেছিল বছরে 2 কোটি চাকরি দেবে, অথচ এখন লাখ লাখ তরুণ পথে। কেউ গাড়ি ভাঙছে, কেউ কাঁদছে, কেউ দাঙ্গায় নামছে। একজন তরুণ বলে উঠলেন, আমার বাবা হিন্দু, মা মুসলিম, এখন আমি কি বিজেপির চোখে এক অপরাধ? মোদী কি চাকরির বদলে দাঙ্গা দিচ্ছেন?
ভারতের রাজনীতিতে অনেকেই বিতর্কিত মন্তব্য করেছেন, কিন্তু শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক বক্তব্য যেন আগুন ছড়িয়ে দিয়েছে শুকনো খড়ের মতো। বাংলাদেশিদের দরকার নেই, তাদের পাকিস্তান চলে যেতে বলা উচিত। এই কথাগুলো শুধু প্রতিবেশী দেশের মানুষকে নয়, নিজের দেশের হিন্দুদের মধ্যেও বিদ্রোহ জাগিয়েছে। কলকাতার বহু প্রান্তে শুভেন্দুর কুশপুতুল পোড়ানো হচ্ছে। ওকে কোথায় পাওয়া যাবে সেখানেই গণধোলাই। এই বাক্যটি এখন রাজপথের প্রতিটি মোড়ে, প্রতিটি পোস্টারে। এক প্রবীণ ব্রাহ্মণ বললেন, ধর্ম আমাদের বিভক্ত করেনি, করেছে রাজনীতি। শুভেন্দু আমাদের ধর্মকেও অপমান করেছে। শুভেন্দু অধিকারী এখন নিখোঁজ। দিল্লির এক সূত্র বলছে তিনি ভারত ত্যাগের চেষ্টা করেছেন। অন্য এক সূত্র দাবি করে তিনি নেপালের কোনো মঠে আশ্রয় নিয়েছেন। আবার অনেকে বলছে ওর বাবার 14 গোষ্ঠীকে আমরা গণতান্ত্রিকভাবে শিক্ষা দেব। এই কথাগুলো এখন মঞ্চে নয়, রাজপথের নতুন সংস্কৃতির অংশ। এক হিন্দু মহিলা, যিনি এক বেসরকারি হাসপাতালের মালিক, বললেন, আমার হাসপাতালের 40% রোগী বাংলাদেশি ছিলেন। শুভেন্দুর কথায় তারা আসা বন্ধ করেছে। এখন আমার কর্মীরা বেকার। এটা কি ধর্মরক্ষা না আত্মঘাতী রাজনীতি? একদিকে পাকিস্তানের সঙ্গে উত্তেজনা বাড়িয়ে $83 বিলিয়ন ক্ষতিতে পড়েছে ভারত, অন্যদিকে বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক ধ্বংসের মুখে। অথচ ভারতের হিন্দুরাই বলছে বাংলাদেশে চিকিৎসা পর্যটক বন্ধ হওয়ায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমরাই। কলকাতার এক বেসরকারি হাসপাতাল জানায় তাদের 35% রোগী আসতেন বাংলাদেশ থেকে, এখন তারা আসছে না। ফলে কর্মচারী ছাঁটাই, আয় কমে যাওয়া, ব্যবসার ক্ষতি, সব মিলিয়ে শুভেন্দু ডিপ্রেশন নেমেছে বাংলার স্বাস্থ্য খাতে। রাত বাড়ছে আগরতলায়। এক যুবক ব্যাগ কাঁধে রাস্তায় দাঁড়িয়ে, চোখে বিদ্রোহের আগুন। তার হাতের পোস্টারে লেখা, গণতন্ত্র বাঁচাতে লড়তে হবে। তার পাশ দিয়ে পুলিশের গাড়ি ছুটে যাচ্ছে, সামনের দিক থেকে ধেয়ে আসছে জলকামান। তবু সে দাঁড়িয়ে। সে জানে এই যুদ্ধ তার একার না, এটি ভারতীয় গণতন্ত্রের সর্বশেষ লড়াই, যেখানে ধর্ম নয়, বিভাজন নয়, মানুষ চায় রুটি, শিক্ষা, চিকিৎসা, সম্মান। আর সেই যুদ্ধের প্রতিপক্ষ এখন কেবল মোদী সরকার নয়, পুরো একটি ভ্রান্ত মতবাদ। এই লড়াইয়ের পরিণতি কি হবে সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। কিন্তু একথা নিশ্চিত, ভারতের রাজপথে ইতিহাস নতুন করে লেখা হচ্ছে। আর সেই ইতিহাসের প্রথম পৃষ্ঠায় রক্ত, ঘাম আর স্লোগানের কালি দিয়ে লেখা, বিজেপি হটাও, সংবিধান বাঁচাও। ভূখণ্ড আর ভূ রাজনীতি, এই দুইয়ের টানাপোড়েনে শুরু হয়েছে এক নীরব প্রতিযোগিতা। আর সেই প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বাংলাদেশের নাম। গেল মার্চে চীন সফরে গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনূস বলেছিলেন, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো বা 7 সিস্টার্স স্থলবেষ্টিত অঞ্চল, এই অঞ্চলগুলোর জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক হল বাংলাদেশ। এছাড়া চীনা অর্থনৈতিক সম্প্রসারণের জন্য বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেছিলেন তিনি। আর এই কথাটাই যেন গায়ে আগুন লাগিয়ে দিল দিল্লির নীতি নির্ধারকদের। তার প্রধান উপদেষ্টা এমন মন্তব্যের পর নড়ে চড়ে বসেছে ভারত। দিল্লি ঝুঁকেছে এখন এক নতুন পথের দিকে, যেন এই অঞ্চলের জন্য বাংলাদেশই একমাত্র ভরসা না থাকে। তাই তো পরিকল্পনা নেওয়া হয়েছে মেঘালয়ের শিলং থেকে আসামের শিলচর পর্যন্ত 4 লেনের মহাসড়ক বানানোর। তো 30 এপ্রিল ভারতের কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ অনুমোদন দেয় মহাসড়কটি নির্মাণের। আর বাজেটও বিশাল অঙ্কের, 22,864 কোটি রুপি। আর কাজটা শেষ করতে সময় লাগবে 2030 সাল পর্যন্ত। ভারতের জাতীয় মহাসড়ক এবং অবকাঠামো উন্নয়ন কর্পোরেশন লিমিটেডের এক কর্মকর্তা সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, ডক্টর ইউনূসের ওই মন্তব্যের জেরেই তারা নতুন এই মহাসড়কটি তৈরি করবেন, যেন বাংলাদেশের উপর আর নির্ভরশীল হতে না হয়। এই 166.8 কিলোমিটার ফাস্ট ট্র্যাক মহাসড়কটা শুধু রাস্তা নয়, এটা খুলে দেবে এক নতুন করিডোর। এটির মাধ্যমে মূলত কলকাতার সঙ্গে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর মধ্যে সমুদ্র পথ খোলা হবে। তবে এর মাধ্যমে বাংলাদেশের উপর নির্ভরশীলতা কমালেও মিয়ানমারের উপর নির্ভরশীল হয়ে পড়বে এক চোখা নীতির ভারত। কারণ এই সড়ক কলকাতা থেকে সোজা মিজোরাম, ত্রিপুরা, মণিপুর হয়ে পুরো উত্তর পূর্বাঞ্চলে প্রবেশাধিকার মিলবে। আর সেই রাস্তা দিয়ে মিশবে ভারত মিয়ানমার যৌথভাবে বাস্তবায়নকৃত কালাদান প্রকল্পের সঙ্গে। এই প্রকল্পে কলকাতা বন্দরকে যুক্ত করা হচ্ছে মিয়ানমারের সিত্তে নদী বন্দর, পালেতোয়া ও জেরিনপুরের সঙ্গে। এরপর সেখান থেকে আরো একাধিক রাস্তা বানিয়ে মিজোরামের ভেতর দিয়ে সব রাজ্যকে গাঁথা হবে এক সূত্রে। তবে এমন মেগা প্রজেক্ট খুব সহজে শেষ হওয়ার নয়, কারণ এই পথে রয়েছে পাথর, পাহাড় আর ভূমিধসের মতো আরো নানান প্রতিবন্ধকতা। তবুও ভারত সরকারের আশা, সব বাধা টপকে একদিন শিলং শিলচরের এই সড়ক দাঁড়িয়ে যাবে। তখন কলকাতা থেকে মাল আসবে মিয়ানমার ঘুরে উত্তর পূর্বে, বাংলাদেশকে বাইপাস করেই। তবে প্রশ্ন থেকে যায়, একদিকে বাংলাদেশের উপর নির্ভরশীলতা কমানোর চেষ্টা, অন্যদিকে আবার মিয়ানমারের উপর নির্ভরতা বাড়ানো, শেষ পর্যন্ত এই কৌশল কতটা টেকসই হবে? ভারতীয় বিভিন্ন ভ্রমণ সংস্থার মালিক, প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতীয় এসব সংস্থা সচেতনভাবে অবৈধ অভিবাসনে সহায়তা করছে বলে অভিযোগ করেছে ওয়াশিংটন। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে ভারতীয় ভ্রমণ সংস্থার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের এই ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস ও কনসুলেটগুলোতে কনসুলার অ্যাফেয়ার্স ও ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস প্রতিদিনই অবৈধ অভিবাসন, মানব পাচার এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করার জন্য কাজ করে যাচ্ছে। বিবৃতিতে বলা হয়, আজ মার্কিন পররাষ্ট্র দপ্তর ভারতীয় এসব ভ্রমণ সংস্থার মালিক, নির্বাহী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করছে, যারা সচেতনভাবে যুক্তরাষ্ট্রে
অবৈধ অভিবাসনে সহায়তা করেছে। এ ধরনের মানব পাচার চক্র ভেঙে দিতে ভবিষ্যতে ওয়াশিংটনের ভিসা নিষেধাজ্ঞা জারি থাকবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, আমাদের অভিবাসন নীতি কেবল বিদেশিদের যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের ঝুঁকি সম্পর্কে সচেতন করাই নয়, বরং যেসব ব্যক্তি এই আইন লঙ্ঘন করে তাদেরও জবাবদিহিতার আওতায় আনতে কাজ করা। এর মধ্যে অবৈধ অভিবাসনে সহায়তাকারীরাও অন্তর্ভুক্ত রয়েছেন। বিবৃতিতে বলা হয়, আইনের শাসন প্রতিষ্ঠা ও মার্কিন নাগরিকদের সুরক্ষার জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন ও নীতির বাস্তবায়ন করাটাই গুরুত্বপূর্ণ। এছাড়া এই ভিসা নিষেধাজ্ঞায় বৈশ্বিক এবং এমনকি যারা সাধারণ ভিসা ওয়েভার প্রোগ্রামের আওতায় পড়েন তারাও নিশানা হবেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরই দেশ থেকে অবৈধ অভিবাসীদের তাড়ানোর সিদ্ধান্ত নেন ডোনাল্ড ট্রাম্প। দেশটির প্রশাসন ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। সেই তালিকায় আছে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী ভারতীয়রাও। কিছুদিন আগে হাতে ও কোমরে রশি বেঁধে বিমানে তুলে যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়দের ফেরত পাঠায় মার্কিন প্রশাসন। এদিকে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা সব ধরনের পণ্যের উপর থেকে ভারত শুল্ক তুলে নিতে রাজি হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের এমন দাবি দ্রুততার সাথে নাকচ করেছে ভারত সরকার। 16 মে স্থানীয় সংবাদ সংস্থাকে দেয়া এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই দাবি খণ্ডন করে বলেন, আলোচনা এখনো চলছে এবং সবকিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত কিছুই চূড়ান্ত নয়। এর আগের দিন অবশ্য পুরো উল্টো কথা বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের তিনি বলেছিলেন, দিল্লি একটি চুক্তির প্রস্তাব দিয়েছে যেখানে তারা আমাদের ওপর মূলত কোনো শুল্ক আরোপ না করেই পণ্য নিতে চাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে বৈরিতা বৃদ্ধি পাওয়ায় ভারত বাণিজ্যিকভাবে ব্যাপক ক্ষতির শিকার হচ্ছে। ফলে বিকল্প বাণিজ্যিক পার্টনার পেতে বড় ছাড় দিতে রাজি হওয়াটা এই মুহূর্তে দেশটির জন্য স্বাভাবিক ব্যাপার। তবে এত কিছুর পরও ভারতকে বিন্দু মাত্র ছাড় দিচ্ছে না ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী ভারতীয় হটানোর ঘোষণা সহ বিভিন্ন ইস্যুতে ভারতকে বেকায়দায় ফেলেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞায় বড় ধাক্কা খেল ভারতীয়রা। অবৈধ অভিবাসনের সহায়তার অভিযোগে ভারতের একাধিক ট্রাভেল এজেন্সির মালিক, নির্বাহী ও কর্মীদের ওপর ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। সোমবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এই সিদ্ধান্তের কথা জানায়। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, আমরা অবৈধ অভিবাসন বন্ধে ট্রাভেল এজেন্সির মালিক, নির্বাহী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ অব্যাহত রাখব। এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানরতদের ফেরত পাঠানো এবং সীমান্তে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে নেওয়া হয়েছে। তবে কতজন ভারতীয় এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন কিংবা তাদের পরিচয় কি সেসব বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে, ভারতের ভিসা প্রক্রিয়ায় সংশ্লিষ্ট মার্কিন মিশনের সংগ্রহ করা তথ্যের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রুস আরও বলেন, আমরা অভিবাসন ও জাতীয়তা আইনের আওতায় এসব নিষেধাজ্ঞা দিচ্ছি। যুক্তরাষ্ট্রের ভিসার অপব্যবহার যে কোনোভাবেই হোক তা সহ্য করা হবে না। সম্প্রতি যুক্তরাষ্ট্রে অবস্থানরত ভারতীয় নাগরিকদের উদ্দেশ্যে দেশটির দূতাবাস একাধিক সতর্কতা প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, অনুমোদিত সময়সীমা পার করে যুক্তরাষ্ট্রে অবস্থান করা অভিবাসন আইনের লঙ্ঘন, যা ভবিষ্যতে আজীবনে ভিসা নিষেধাজ্ঞার কারণ হতে পারে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির ধারাবাহিক অংশ। 2025 সালের শুরু থেকেই ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আরো কঠোর অবস্থান নিয়েছে এবং মানব পাচারের অভিযোগে ব্যাপক অভিযান পরিচালনা করছে। প্রসঙ্গত, গত মাসে যুক্তরাষ্ট্র অবৈধ সীমান্ত অতিক্রমের অভিযোগে কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলার কিছু নাগরিকদের উপর ভিসা নিষেধাজ্ঞা জারি করে। উল্লেখযোগ্যভাবে মার্কিন সীমান্ত নিরাপত্তা সংস্থাগুলোর দাবি, ভারতীয় অভিবাসন প্রত্যাশীদের একটি অংশ মেক্সিকো সীমান্ত ব্যবহার করে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছে।